গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 7:16। তো আমি ওদিকে রান্না বান্না করছি। তো কি রান্না বান্না করছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ভাত, শাক ভাজা, এটা পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, মাছের ঝাল বানাবো। আর এই যে এখানে বানিয়েছি চাউমিন, আলু বাঁধাকপি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ডিম দিয়ে বানিয়েছি চাউমিন। এটা টিফিনে দেবো। চলো রান্নাটা করে নিই, তারপর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। আমি দেখাই, এই দেখো এখানে দিয়েছি কলমি শাক ভাজা, এই দেখো এখানে আছে মাছের ঝাল, এখানে আছে টিফিনের জন্য চাউমিন, আর এই হলো ভাত। একটাও খাবার গরম থাকবে না, কিন্তু আমি দিলাম সব খাবারই গরম গরম। এই গরমের জন্য ও গিয়ে ফ্রিজে রেখে দেয়, খাওয়ার সময় বের করে নিয়ে, মানে একটু আগে বের করে রাখে, তারপরে খায়। আর এই হলো আজকের ইন্ডোর মেনু। আর আমার খাবার হচ্ছে, আমি হয়তো একটু সেদ্ধ ভাত করবো, তাই এখন করিনি, ওটা দুপুরেই বানিয়ে খাবো। আর চা বানাচ্ছি, আমরা চা খেতে বসেছি। কত চা নিয়েছি ইন্দ্র, আমাকে একদম একটুখানি দিয়েছি। দেখো তুমি চাটা মেপে দেখো, তুমি গ্লাসেরটা নাও না। চা খাওয়া মানা নেই, চা খাওয়া খেতে তো কেউ না খাবে না। আমার বাবা মাকে জিজ্ঞেস করে দেখবে চা খাওয়া নাকি। তোমাকে বলছি, ও তুমি বলছো, ভালো হতে পারে। বন্ধুদেরকে কিছু বলো, গুড মর্নিং। আর কিছু একটু জোরে বলো, তোমার কথা আমার ফোন নিতে পারে না, আমার কথাটা নিতে পারে। তোমার জন্য আলাদা করে মাইক নিতে। সকালবেলা স্নান করে যেই চা বিস্কুট পেয়ে গিয়েছি, মনটা খুশখুশ হয়ে গেল। আর আজকের ওয়েদারটা দেখে মনটা কেমন হয়েছে সেটা বলো। ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, গতকাল থেকে চেঞ্জ হয়ে আছে, আরো ভালো হয়ে গেছে, কাল আরো ভালো হবে। খাওয়া দাওয়া জোরদার হবে। আমার চা বিস্কুট ভিজছে না, দেখতে পাচ্ছ? জল ঢেলে নাও, জল ঢেলে দেবে, চাটা উপরে উঠে আসবে। ইন্দোর কথা যে শুনবে সে খুব জোর ফাঁসা ফাঁস, যেমন আমি ফেঁসেছি। বন্ধুরা অনেকদিন থেকে লাভ স্টোরির কথা বলছে, কবে শেয়ার করবে? কবে শেয়ার করবে? অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে ইন্দ্র চাইছে না যে আমাদের পার্সোনাল জিনিসটা সবার সাথে শেয়ার করার জন্য। লাভ স্টোরি সম্পূর্ণই নিজেদের পার্সোনাল, তবে অনেকে শেয়ার করে, কিন্তু ইন্দ্র সেটা চাইছে না, যার জন্য আমি লাভ স্টোরিটা শেয়ার করতে পারছি না। দুই ওস্তাদ লোক আমাকে আবার জ্বালাতে চলে এসেছে। এই দেখো, একজন দেখো পুতুল নিয়ে ঘোরাঘুরি করছে, দেখো। সোনা তুমি কি নিয়ে খেলছো মা? তাকে ঘুম পাড়াচ্ছে, আর এই একজন ওর বাচ্চাকে নিয়ে ঘুরছে। তো বন্ধুরা এখন আমি গ্যাসটা একটু পরিষ্কার করছি ভালোভাবে। কিচেন ক্লিনার, যেটা আগের একটা শর্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, ওইটা দিয়ে পরিষ্কার করছি। গ্যাসটা ক্লিন করব, করার পর বাসনগুলো মাজবো, তারপর স্নান করে পূজা দেব, দিয়ে তারপর আমি আমার জন্য রান্না করব। এখন অলরেডি 11:30 বাজতে চললো। তো চলো আগে গ্যাসটা পরিষ্কার করে নিয়ে বাসন কটা মাজি,
তারপর আমি কাজ করবো। ও হ্যাঁ, ঠাকুর ঘর আরও পরিষ্কার করতে হবে। তো চলো বন্ধুরা, আমার ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, রান্নাঘরটা বাকি আছে। তবে তার আগে আমি ঠাকুর ঘর ক্লিন করা হয়ে গেছে, তবে তার আগে আমি পূজার বাসনগুলো মেজে স্নান করে পূজা দেব। তো চেষ্টা করব ঠাকুর পুজো করার সময় তোমাদের সাথে একটু শেয়ার করার। সত্যি কথা বলতে আমার এই জিনিসটা শেয়ার করতে একটু ভালোই লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করি। জানি না তোমাদের কেমন লাগে না লাগে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও, ঠিক আছে, তোমাদের কেমন লাগে। আর চলো ঝটপট 12টা বাজতে চলো, ঝটপট আমি ওই কাজগুলো করে নিই, তারপরে আবার আমার জন্য রান্না করতে হবে না, সেদ্ধ ভাত বসাবো। তো বন্ধুরা, আমার চান হয়ে গেছে, চলো এবার ঠাকুর ঘরের দিকে যাই। পূজার বাসনও ধোয়া হয়ে গেছে, পূজাটা করতে শুধু বাকি আছে। গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো আমার এখানে খাবার রেডি, সব কিছু ভাতে দিয়ে দিয়েছি, পটল, উচ্ছে, কুমড়ো, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, একটা ডিম দিয়েছি, পেঁয়াজ আছে, একটু লঙ্কাও ভেজে নিয়েছি। তো আজকে দুপুরের খাওয়াটা খুবই ভালো হবে, আমার খুব পছন্দের। তো চলো আমি সমস্ত কিছু একটু মেখে নিয়েই দেখো উচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমি যাব সন্ধে দিতে। তো আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, আমি এখন সন্ধে দিতে যাবো। তো সন্ধে দিয়ে এসে আজকের একটা জিনিস বানাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি বানাবো। তো প্রথমে আমি সন্ধেটা দিয়ে আছি, আর আজকে ভাবছি আমি ধুনো জ্বালবো না, কারণ ধুনো খুব অল্প আছে, ওটা কালকেরে জ্বালবো ভাবছি। তো দেখা যাক। আর বাবাকে বলতে হবে ধুনো আনার কথা। কাগজ ফুলের গাছে আবার দেখছি আজকের নতুন নতুন কয়েকটা ফুল ফুটেছে, চলো দেখাবো। তবে ওরা দিনের বেলা ফুটে থাকে, আর রাতের বেলা চুপসে যায়, মানে বন্ধ হয়ে যায়, তো অতটা দেখতে সুন্দর লাগে না। এখন যেহেতু সন্ধে হয়ে গেছে অতটা ভালো লাগবে না, তবুও দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে যতটা সম্ভব হচ্ছে। চলো, এই যে বন্ধুরা আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই দেখো তুলসী গাছটাও বেশ সুন্দর হয়েছে। ফুলগুলো দেখতে পাচ্ছ, সুন্দর লাগছে না ফুলগুলো? চারিদিকে সন্ধ্যা পড়ছে, আওয়াজ হচ্ছে। এই ডালটাতে কতগুলো ধরেছে দেখো। এই দেখো এইদিকে টগাটা আমি ওইদিকে পার করিয়ে দিয়েছি যাতে ওদিকে চলে যায়।
তো বন্ধুরা, আমি এখানে সন্ধেবেলা চায়ের সাথে খাওয়ার জন্য মোচার বড়া বানাচ্ছি। নিয়েছি ডাল বাটা, মোচা ভাপানো, আর পেঁয়াজ, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, নুন দিয়ে মেখে, আর একটু নারকেল কোড়া দিয়েছি, আর একটু মিষ্টি দিয়েছি, দিয়ে মেখে এই দেখো তেল গরম করে তেলেতে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে আমি আমার স্টাইলে মোচার বড়া বানাচ্ছি। আর আরেকটা আমি বানাই, সেটা হচ্ছে যেমন চপের পুর বানাই ওরকম, আলুর চপের ওরকমই আলু আর মশলা টশলা দিয়ে আর মোচা দিয়ে পুর বানিয়ে নিয়ে বেসনের গোলা বানিয়ে যেমন চপ বানাই ওইভাবেই বানাই। আমাদের এখানে মোচার চপ রেডি, ওই বড়া মতো করেছি। এখানে চা হয়ে গেছে, আর এই যে দুটো ছোঁচা বসে আছে, খাবে বলে অস্থির হয়ে যাচ্ছে। এই খাবি তুই? হাতে করে নিয়ে চলছে না, এই মাথা নাড়ছে। তো এই তো বন্ধুরা, আমি এখন রাতের ডিনার বানাচ্ছি। আর রাতের ডিনারে আজকে ভেবেছিলাম যে একটু পনির আলু দিয়ে একটা তরকারি বানাবো আর রুটি বানাবো, কিন্তু আর ভাল লাগছিল না রুটিটা বানাতে। ইন্দ্রকে জিজ্ঞেস করলাম, তো বললো তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটা বানাও। তাই আমি বানাচ্ছি ভাত, তার সাথে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। টমেটো, আলু, ডিম ভাতে দিয়ে দিয়েছি। এখানে ভাত হচ্ছে, এখানে একটু ডাল সেদ্ধ বসিয়েছি। তো এই দিয়েই ইন্দ্ররা আমার হয়ে যাবে আজকের রাতের খাওয়াটা। আর একটুখানি ছোট ছোট মৌরলা মাছ মা পাঠিয়েছিল, চুনো মাছ যেটাকে বলে, ওইটা একটুখানি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো মাছটা। তো এই হলো আজকের আমাদের রাতের ডিনার। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং হাসি খুশি থাকবে। আর অবশ্যই অবশ্যই আমার যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে বলবো আমার পেজটা ফলো করো এবং লাইক কমেন্ট করে এবং সবার সাথে শেয়ার করে আমার পেজটা একটু মানে গ্রো করতে একটু সাহায্য করো। তো চলো, আজকের মতো গুড নাইট, টাটা, রাধে রাধে।